রাজধানীর হাজারীবাগে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই যে আগুনের ঘটনা, এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে ঝাউচর বস্তি এলাকা। তো এখানে কয়েকটি ভাঙাড়ির দোকান ছিল, তারই একটি ভাঙাড়ির দোকান থেকে আসলে এই আগুনের সূত্রপাত এবং সেখান থেকে আরো পাশাপাশি থাকা আরো 5-6টি যে ভাঙাড়ির দোকান আছে সেখানে এই আগুনটি ছড়িয়ে পড়েছিল এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখানে তারা চেষ্টা করেছেন এবং 7টি ইউনিটের মাধ্যমে আসলে তারা এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আপনারা দেখছেন যে এখনো যেসব জায়গা আসলে পুড়ে গিয়েছে সেসব জায়গায় কিন্তু এখনো আসলে পানি দেয়া হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু ধোঁয়াটা রয়ে গেছে। আর যেহেতু এখানে প্লাস্টিকের পরিমাণ অনেক বেশি, তো আগুনটা আসলে ভেতরে একটা ধোঁয়ার ভাব রয়ে গেছে এবং টিম করে আসলে সেই আগুনটা নিভু নিভু হয়ে আছে। তো সেজন্য তারা এখনো চেষ্টা করছেন এবং যদিও নিয়ন্ত্রণে এসছে মূল আগুনটা, কিন্তু এখন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করছেন। এবং আপনারা দেখছেন যে প্লাস্টিকের আগুন কিন্তু আসলে সহজে চাইলেই নেভানো যায় না, কোথাও না কোথাও একটু একটু করে নিভু নিভু অবস্থায় সেটি থাকে এবং সেজন্যই তারা এই কাজটা করছেন। এখনো পর্যন্ত সেই কাজটা চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যেটি বিষয় যে এখানে যে জায়গাটুকুতে আসলে আগুন ছড়িয়েছে পুরোটাই কিন্তু হচ্ছে একটি পাশে একটি দেয়াল আছে, সেই দেয়ালের পাশ ধরে আসলে এই টিনের ছাউনি দিয়ে এই ভাঙাড়ির দোকানগুলো ছিল এবং সেই দোকানগুলোতে যেহেতু ভাঙাড়ির দোকান, এখানে কিন্তু প্লাস্টিক দ্রব্যই আসলে অনেক বেশি। যেহেতু আমরা আসলে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের সংখ্যা আমাদের অনেক বেড়ে গেছে, তো ভাঙাড়ির দোকানেও সেজন্য সেই প্লাস্টিকের হারটাই বেশি। আর সেজন্যই কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হয়েছে অল্প দোকান থাকলেও, এবং সেজন্যই কিন্তু এক এক করে এখানে 7টি ইউনিট এসছে লালবাগ থেকে, আশেপাশের অন্যান্য এলাকা থেকে কিন্তু এখানে ইউনিট আনা হয়েছে। সব মিলে 7 ইউনিট দিয়ে তারা চেষ্টা করছেন এবং তারাও যেটি বলেছেন যে এটি যদি এমনি অন্য কোনো জায়গার আগুন হতো তাহলে এটাই আসলে খুব বেশি বেগ পেতে হতো না, যেটি এখন তারা পেয়েছিলেন। তবে খুব বেশি ছড়াতে দেননি, তার আগেই তারা নিয়ন্ত্রণ করে ফেলেছেন। তারা চেষ্টা করেছেন, পাশে কিন্তু একটি মাদ্রাসাও আছে, কিন্তু সেই পর্যন্ত আসলে আগুন পৌঁছাতে পারেনি। সহজেই সেটি তারা করেছেন এবং সেই কাজে তাদেরকে যারা এখানে স্থানীয় আছেন তারাও কিন্তু সাহায্য করেছেন এবং সেই আগুন কিন্তু এখন বলা যায় আসলে এটি যে ভয়াবহতা হতে পারত ঈদের সময়, ঈদের ছুটিকে কেন্দ্র করে, সেই দুর্ঘটনাটা আসলে বা সেই ভয়াবহতার মাত্রাটা আসলে অত বেশি হয়নি, দ্রুতই কাজটা করা গেছে। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর হাজারীবাগ বস্তির অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমা সুলতানা।